মর্নিং অল স্টুডেন্টস অ্যান্ড গার্জেন। ন্যাশনাল ইনস্টিটিউট থেকে বলছি আমি। আজ 24 মে 2024। সেই সব স্টুডেন্টদের কথা আমি বলতে চাইছি যারা অলরেডি এইবারে রেজাল্ট পাবলিশড হয়েছে সিবিএসসি এবং আইসিএসসি বোর্ড থেকে ক্লাস 10 অ্যান্ড 12, যারা সেখানে একটা সাবজেক্ট বা দুটো বা তিনটে সাবজেক্টে যারা ফেল করেছো তাদের উদ্দেশ্যে বলছি, কোনো সেশন ল্যাপস না করে, অর্থাৎ প্রিভিয়াস বোর্ডে যেখানে ফেল হয়েছে সেই রেজাল্টটাকে সামনে নিয়েই এনআইএস বোর্ড থেকে অক্টোবর সেশনে পরীক্ষাটাকে কমপ্লিট করার জন্য ইনফরমেশান দিতে চাই। কি ইনফরমেশান? যদি আমি প্রিভিয়াস বোর্ড অর্থাৎ সিবিএসসি বা আইসিএসসি বা ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আমি পরীক্ষাটা দিই, তার জন্য আমাকে টাইমটা ওয়েট করতে হবে। বাট এনআইএস বোর্ড একটা অপরচুনিটি খুলে রেখেছে সেই সব স্টুডেন্টের জন্য যারা এক্সামটায় ফেল হয়েছো, একটা সাবজেক্ট দুটো তিনটে, তারা কমপ্লিট করতে পারবে এনআইএস বোর্ড থেকে। সেই এনআইএস বোর্ডের ওয়েবসাইটটা আমি নিচে দিয়ে দিচ্ছি, www.nis.ac.in। এই সাইডে গিয়ে ডাইরেক্ট রেজিস্ট্রেশন করতে পারো। যদি রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো অসুবিধা হয় আমাদের নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো, এখান থেকে গাইড করে দেওয়া হবে। নাম্বার 1। নাম্বার 2, এছাড়াও যদি ক্যান্ডিডেট চাই আমি অন ডিমান্ড ছাড়া পিই এক্সাম দেবো, অর্থাৎ স্ট্রিম 2তে আমি যাব, তাহলে সেটার জন্য অক্টোবর সেশনে পরীক্ষা আছে, অক্টোবর সেশনে পরীক্ষায় আমি দিতে পারি। হাতে আমার টাইম থাকছে, এটা মে মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, অর্থাৎ তার মধ্যে আমি ভালোভাবে প্রিপারেশান নিয়ে অক্টোবরটাও দিতে পারি। এবার ডিসিশান আমাকে নিতে হবে অন ডিমান্ড এবং পিইর মধ্যে কী ডিফারেন্স হচ্ছে। পিইতে গেলে আমার সময়টা অনেকটাই পেয়ে যাচ্ছি, প্রিপারেশানটা ভালোভাবে নিতে পারবো, এবং অন ডিমান্ডে থাকলে আমি চাইলে সামনের মাস অর্থাৎ জুন জুলাই অ্যান্ড আগস্ট, আমি যদি চাই 3টে মাসের মধ্যে যে কোনো মাসে আমি বসে পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারি। এই যে অ্যাপিয়ার হব তার কোশ্চিন প্যাটার্ন কীরকম, কী খরচ লাগে, এই বিষয়গুলো আমি ডিটেলসে বলে দেবো, এবং ওয়েবসাইট চেক করলেও দেখা যাবে তাতে ডিটেলস দেওয়া আছে। বাট যদি কোনো রকম গাইডেন্সের দরকার হয় নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, তাতে তোমাদেরকে প্রপার ওয়েতে গাইড করা হবে। এবার আসি পাস করার প্রসিডিওরটা কী আছে। পাস করার প্রসিডিওরটা এখানে রয়েছে। অক্টোবর সেশনে যদি আমি পরীক্ষাটা দিই বা আমি অন ডিমান্ডে যাই, কোশ্চিন প্যাটার্ন এই মার্চ এপ্রিল 2024 সেশন থেকে অনেকটা রেকটিফাই হয়েছে। অর্থাৎ আগে যেভাবে পরীক্ষাটা হতো, এমসিকিউ থাকতো অনলি 10 মার্কসের, এখন সেটা নেই। যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে বইটাকে একটু রিড করে নিতে পারে তাহলে সে ইজিলি পাস করতে পারছে, কারণ ওখানে 50 মার্কস আমি অলরেডি দেখতে পাচ্ছি যে ওখানে এমসিকিউ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের উদ্দেশ্যে রয়েছে এখানে। তাহলে যদি আমি এমসিকিউগুলো অ্যাটেন্ড করি প্রতিটা সাবজেক্টের অ্যাভারেজ 20 মার্কস আমি পাচ্ছি, এবং রেস্ট 30 মার্কস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, কারেক্ট অ্যান্সার, এইসবের জন্য 30 মার্কস। তাহলে 50-র মধ্যে আমি যদি ভালোভাবে প্রিপারেশান রাখতে পারি তাহলে 45 to 48 বা 50 আমার পেতে কোনো অসুবিধা নেই। রেস্ট 50 মার্কস সেখান থেকে আমার এসে যাবে প্রতিটা কোশ্চিন 2 মার্কস, 3 মার্কস, 4 and 5 or 6 মার্কস, অ্যাকর্ডিং টু সাবজেক্ট এটা চেঞ্জ হয়, এটার উপরে আমরা দেখে নিতে পারি। তাই জন্য অন্যান্য বোর্ডের থেকে এনআইএস বোর্ডটাকে আমি প্রেফারেন্সে রাখি এই কারণে, যাতে কোনো স্টুডেন্টের টাইমটাকে ল্যাপস না করে বা ইয়ারটাকে নষ্ট না করে আমি তাড়াতাড়ি যাতে এই সেশনে কমপ্লিট করে নিতে পারি, এবং কমপ্লিট করে ফার্দার আমি হায়ার স্টাডিজের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি বা নর্থ বেঙ্গল যেখানে যারা রয়েছে তারা ইউনিভার্সিটিতে হায়ার স্টাডিজের সুযোগটা নিতে পারো। তাই জন্য ডোন্ট ওয়েস্ট টাইম, বি অ্যাকচুয়াল বা বি পাংচুয়াল, হিসাব রেখে টাইমটাকে মেনটেন করো, মেনটেন রেখে সম্পূর্ণভাবে পড়াশোনাটাকে করো, যাতে এখান থেকে ভালোভাবে পাস করে তোমরা হায়ার স্টাডিজের জন্য অপরচুনিটিটা তোমাদের কাছে খোলা হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। যদি কোনো কোয়ারিজ থাকে নিচে দেওয়া নাম্বারে কল করো, তাতে টিএমএ সেখানে অন ডিমান্ড এবং পিই এক্সামে কিন্তু কোনো টিএমএ থাকছে না। যদি তোমরা ফ্রেশ অ্যাডমিশান নিয়ে ফার্দার মার্চ এপ্রিল 2024-এর পর 2025 সেশনে আসছে, 25 সেশনের জন্য অ্যাপিয়ার হও, তাহলে সেখানের জন্য তুমি টিএমএটা পাবে। আবার বলে দিই, যদি মার্চ এপ্রিল 2025 সেশনের অ্যাডমিশন নাও অর্থাৎ স্ট্রিম 1, তবেই সেখানে টিএমএ অ্যাপ্লিকেবল। আইদার তুমি যদি অক্টোবর সেশন বা অন ডিমান্ড সেশনের জন্য নাও, সেখানে কিন্তু টিএমএ অ্যাপ্লিকেবল না, সেখানে টিএমএর কোনো মার্কস ওখানে থাকবে না বা অ্যাড হবে না। টিএমএটা কি? টিএমএটা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস বাড়াতে হেল্প করে, অর্থাৎ ওখানে এক একটা সাবজেক্ট ওয়াইজ 6টা করে কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের অ্যান্সারটা লিখে জাস্ট সাবমিট করলে সেখানে এআই সেন্টার থেকে মার্কসটা পাওয়া যায়, এবং সেখানে চেকিংটা হয়ে গেলে মোটামুটি আউট অফ 20 যেমন তোমরা পারফর্ম করবে বা লিখবে সেই অনুযায়ী 15 to 18, 19 বা অনেক সাবজেক্টে 20ও পাওয়া কোনো অসুবিধা হয় না, ওটা পার্সেন্টেজ বাড়াতে হেল্প করে। বাট এখানে পাস পার্সেন্টেজ হচ্ছে 33% করলে তবে তোমার পাস, সে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল দুটোতেই 33% করে তোমাকে অবটেন করতে হবে। ওকে, থ্যাংক ইউ। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই করো, বাট টাইম ওয়েস্ট করো না, ইমিডিয়েট এনআইএসে রেজিস্ট্রেশন করে হায়ার স্টাডিজের জন্য প্রোগ্রেসিভ চিন্তাভাবনা নিয়ে সামনে এগিয়ে চলো। ওকে, বাই।